এই সুন্দর ইয়ারিংগুলো দেখতে পাচ্ছ, এর উপরেও আমার কিছু কেরামতি আছে, সেগুলো আমি বলছি। এই ইয়ারিংটি থেকে এই যে ভাঙা অংশগুলো, এগুলো আমি বাদ দিয়ে কেন বাদ দিয়েছি আমি জানি না, বাট এটাকেও কিছু কাজে লাগাবো। সেটা দেখার জন্য শেষ পর্যন্ত ওয়েট করতে থাকো। আর এই বাকি অংশগুলো ভেবে দেখবো পরে কিছু কাজে লাগানোর জন্য। তার আগে লাভ ইউ অল। প্রথমেই এরকম একটি শক্ত প্লাস্টিক নেবো, বাড়িতে যে কোনো জায়গায় পাওয়া যাবে খুঁজে দেখলে। আর এই চেনগুলোকে আই থিঙ্ক রাইপস্টোন বলে। এই চেনগুলো আমি কেটে নেবো মাপ করে। তারপরে ওই প্লাস্টিকটিতে ফেভিকুইক আঠা দিয়ে ওই মাপ করে কেটে রাখা চেনগুলো পরপর আটকে নেবো। এখানে আমি একটা ফুল করেছি, পরে বলছি। আটকে নেওয়ার পরে শুকিয়ে গেলে এটাকে সুন্দরভাবে মাপ করে কেটে নেবো। এভাবে আরেকটা বানিয়ে নেবো। এখানে দেখো প্লাস্টিকটা সরু করে কেটেছি এবং চেনগুলো মাপ করে আটকে নেবো। আর বাকি প্লাস্টিকের অংশটা কেটে ফেলে দেবো। বলছিলাম না ভুল করেছি, আঠার কারণে কাঁচি দিয়ে হচ্ছে না, তাই ব্লেড নিয়ে সুন্দরভাবে কেটে নিলাম। আর দেখো এখানে ফেভিকুইক আঠাতে আমার আঙুল এখানে চিপকে গেছে। কেন্দ্রেরটাও এভাবে, বাকি যে প্লাস্টিকটা আছে ওটা ওখান থেকে কেটে বাদ দেবো। দেখো এটাই বানানোর চেষ্টা করছিলাম, সুন্দর না? এগুলোকে কি বলে আমি জানি না, ভাঙা ইয়ারিং থেকে নিয়েছি। এগুলোও আঠা নিয়ে আমি আটকে নেব। দেখে বলো কেমন লাগছে, আমার তো বেশ ভালোই লেগেছে। আবার দেখা হবে পরের ভিডিওতে, নিয়ে আসবো অন্য কিছু। আজকের মতো বাই।